হরে কৃষ্ণা, রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আমাকে একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে ভগবান আর দেবদেবী কি একই? ভগবানের সেবা করলে কি আর দেবদেবীর সেবা করা যায় না? এই দুটি প্রশ্নের উত্তর এখন আমি আপনাদের কাছে দেব। ভগবান আর দেবদেবী কখনোই কিন্তু এক নয়। দশবিধি অপরাধ আছে নামহট্ট বইয়ে, আপনারা যারা পড়েছেন আপনারা জানেন। ভগবান এবং দেবদেবীকে আমরা যদি একই মনে করি তাহলে কিন্তু সেটি দশবিধি অপরাধের মধ্যে একটি অপরাধ। যেমন ধরুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু একজন, আর তার আন্ডারে অনেক মন্ত্রী আছে, যেমন ধরুন অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিভিন্ন আরও মন্ত্রীরা আছেন, তার নির্দেশে কাজ করছেন। সেই রকমই শ্রীকৃষ্ণ হলেন প্রধানমন্ত্রী। আর যে দেবদেবীরা আছেন, যেমন ধরুন যিনি ব্রহ্মা, তিনি অগ্নি সাপ্লাই করছেন। আবার যিনি হচ্ছেন বায়ুদেবতা পবনদেব, তিনি বায়ু অনবরত সাপ্লাই করছেন। আবার যিনি সূর্য দেবতা, তিনি কিন্তু প্রত্যহ আমাদের সূর্যকিরণ দিচ্ছেন। এই রকমভাবেই সমস্ত দেবদেবীরা ভগবানের নির্দেশে তারা তাদের কাজ সঠিকভাবে পালন করছেন। এবার আসছি, ভগবানের সেবা করলে কি দেবদেবীর সেবা করা যায় না? অবশ্যই করা যায়, আপনারা যদি মনে করেন করতে পারেন। কিন্তু শাস্ত্র বলছেন যে আমরা যেমন উদরে খাবার দিলে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা আরও আলাদা যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, আলাদা করে আমাদের আর খাবার দিতে লাগে না। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনা থেকেই সতেজ এবং পূর্ণতা পায়। সেই রকমই গাছের গোড়ায় যদি আমরা জল দিই, শাখা প্রশাখায় ফলে ফুলে আলাদা করে জল দিতে হয় না। আমরা যদি স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করি তাহলে কিন্তু দেবদেবীরা আপনা থেকেই প্রসন্ন হন। যেমন দেখুন, ব্রহ্মা কিন্তু চতুর্মুখে সর্বদা শ্রীকৃষ্ণের নামই জপ করছেন। স্বয়ং মহাদেব, হর হর মহাদেব, তিনিও কিন্তু পঞ্চমুখে শ্রীকৃষ্ণের নামই জপ করছেন। আলাদা করে ওনাদেরকে সন্তুষ্ট না করলেও চলবে। ভগবানকে সেবা করলে, সন্তুষ্ট করলেই ওনারা আপনা থেকে সন্তুষ্ট হবেন। যেমন ধরুন, বাড়িতে, আপনাদের বাড়িতে যিনি মেন গার্জেন, বাবা, বয়স্ক বাবা বা মা যদি থাকেন, কেউ যদি নিমন্ত্রণ করতে যায় তার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, কার্ডটা কিন্তু সেই অভিভাবকের হাতেই দিতে হয়, দিয়ে বলতে হয় যে সকলের নিমন্ত্রণ। বাড়ির ছেলে মেয়ে বা ছেলের বউ কারোর হাতে কিন্তু সেই কার্ডটি দেওয়ার নিয়ম নয়। সেই রকমই ভগবানের সেবা করলে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়, আলাদা করে সেবা না করলেও চলবে। তবে আরেকটি কথা, কখনোই কিন্তু কোনো দেবদেবীকে অসম্মান করা উচিত না। খুব ভক্তি ভরে প্রণাম করা উচিত এবং শুধুমাত্র কৃষ্ণ ভক্তি চেয়ে নেওয়া উচিত। কেননা সমস্ত দেবদেবীরা হলেন ভগবানের ভক্ত, তাঁরা সর্বদা ভগবানের সেবায় নিয়োগ রয়েছেন। তাই কখনো যেন আমরা তাঁদের অবহেলা না করি, অসম্মান না করি, তাহলে কিন্তু আমাদের অপরাধ হয়ে যাবে। জানি না ঠিক করে গুছিয়ে বলতে পারলাম কি না, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। হরি বল, রাধে রাধে।